হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজ শুক্রবার, তো রান্না করতে চলে এসেছি। পরপর দুদিন নিরামিষ খাওয়ার পর আর ভালো লাগছে না। এই যে মাছের ডিমের বড়া করব বলে প্রস্তুতি চলছে। তো এই মাছের বড়াগুলো করতে করতে একটু চলুন আপনাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি। তো কাল হঠাৎই আমাদের কাছে ফোন এসেছিল ডিআই অফিস থেকে লোক আসবে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, ওদের যা যা ক্রাইটেরিয়া সবই ফুলফিল আমাদের করা ছিল। মাছের ডিমটা তো এই মশলা টশলার সঙ্গে সব মাখিয়ে দিলাম। এরপরে বেসনটা দিয়ে দেব, বেসনটা দিয়ে মাখিয়ে বড়াগুলো করে নেব। আপনাদের কার কার এই মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে? আমার ছেলের মাছের ডিমের বড়া খেতে খুব নাকি তার ভালো লাগে, তাই তার বাবাকে আলাদা করে মাছের ডিম আনতে বলেছিল। একদিন করে দিয়েছিলাম, আর আজকে এটাই লাস্ট। আবার ওই মাছের ডিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে একটু কালো কালো মতো হয়ে গিয়েছিল, আমার একটু দেখতে ভালোও লাগছিল না, তাই একটু হলুদ দিয়ে ওই বড়াটা যাতে কালো কালো না হয় তার জন্য হলুদ দিয়ে দিয়েছিলাম। তো জানি না আপনারা কেমন সবাই করেন, তবে আমি পেঁয়াজ কুচি যেমন হয় আর কি, একটু কালো জিরে দিয়েছি, লঙ্কা কুচি, আদা কুচি আর গোটা জিরে দিয়েছি, এইসব দিয়ে করছি। একদিন টক খাওয়া হয়নি, তাই ভাবছি অদিনের ইলিশ মাছ আছে বাড়িতে, একটু টক করে খাবো। তবে ইলিশ মাছের দাম নিয়েছে, কিন্তু ইলিশ মাছটা ঠিক অত টেস্টি ছিল না, তাই ভাবলাম সেদিন একটু ঝোল করেছিলাম। সব সময় না ওই দিয়ে মানে সর্ষে দিয়ে খেতে ভালো লাগে না, তাই হচ্ছে এই একটু ঝোল করেছিলাম, অতটা টেস্ট লাগেনি, কিন্তু দাম প্রচুর নিয়েছিল। তো ওই জন্য আজকে ভাবলাম একটু তেঁতুল দিয়ে টক করব। এর বাবা আর ছেলে আর ছেলের বাবা কেউই হচ্ছে টক খেতে অত ভালোবাসে না, তাই আমারও খাওয়া হয়ে ওঠে না, কিন্তু ভাবলাম আজকে একটু করব, তাই প্রস্তুতি নিচ্ছি। আর বেশি দিন আমি আবার নিরামিষ খেতে পারি না একসঙ্গে পর, তাই একটু মনটা আমার আজকে ভালোই আছে যে অনেক দিন পর টক দিয়ে ভাত খাবো। তো এইভাবে তো রান্নাগুলো কমপ্লিট করে আবার স্নানে চলে যাব। তো আবার ওই বললাম না অফিসারদের আসার কথা আছে, তাই ভাবছি ওনারা আসার আগেই স্নান টান সেরে ফেলব। বড়াগুলো ভাজা হতে থাক, আর ওই পাশে আমি মান সিদ্ধ দিয়েছিলাম, তো ওইটা কাঁচা লঙ্কা আর নুন আর কাসুন্দি সর্ষের তেল এই দিয়ে মাখিয়ে নেব। এই আমটা আমার বাবার 12 মাসি আম গাছের আম। তো আমাকে মা কাসুন্দি দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। তো আবার মা এই পুজোর সময় গিয়েছিল, তো আবার দিয়েছিল। তো মায়ের হাতের জিনিস খুবই সুন্দর। তো এই কাসুন্দি দিয়ে মান ভাতে খেতে বা ওল ভাতে খেতে খুবই ভালো লাগে। মানটা মাখানোর এক ফাঁকে গিয়ে আমি ইলিশ মাছের টকটা বসিয়ে দিয়ে এসেছিলাম। ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা দিইনি, তার তেঁতুল চটকে রেখেছিলাম, ওই তেঁতুল দিয়ে মাছের টকটা করে ফেলেছি। তো এরা বাবার ছেলে এরা বেশি টক খেতে ভালোবাসে না বলে চিনিও দিয়ে দিয়েছিল। দেখে তো মনে হচ্ছে ইলিশ মাছের টকটা হেভি হয়েছে। স্নানে চলে গিয়েছিলাম, বেরিয়ে এসে দেখি এই যে অফিস থেকে লোকেরা চলে এসেছেন। এই যে আমাদের ওয়ার্কাররা দাঁড়িয়ে আছে, এনারা সব দেখছেন যে কীভাবে কি মাল কটা করে থাকে এবং কিভাবে এরা মেয়েরা তৈরি করে। কয়েকজন এসেছে, আসলে আমাদের এই মালগুলো ওদেরকে মেটেরিয়ালসগুলো দিয়ে দেওয়া হয় যে যার বাড়িতে, এবং সব নিজেদের কাজকর্ম সেরে তারপরে এই মালগুলো করে। এই যে হলুদ জামা পরা মেয়েটাকে দেখছেন, ও কিন্তু MA পাস। তো এরা সব এই মাল করে এরা যার নিজস্ব হাত খরচ চালায়, আমরাও কিছু সামাজিক কাজ করতে পারি। এইভাবে আমাদের এই মালগুলো তৈরি হয় এবং নদীয়ার সমস্ত নার্সিংহোমে এই মালগুলো হোলসেলে দেওয়া হয়।
তো এইভাবে ওদেরকে এই যে দেখুন, এই যে নেটের ভিতরে ঢোকাচ্ছে টিস্যু পেপার, টিস্যুর মধ্যে তুলো দিয়ে এই নেটের মধ্যে ঢুকিয়ে কেটে তারপরে ওই দুই পাশটা বেঁধে দিতে হয়। এইভাবে ওরা দেখতে চাইছে যে কীভাবে মালগুলো করা হয়। তারপরে এই যে ওরা চলে যাওয়ার পর এনাদের একটু জল মিষ্টি দিয়ে অভ্যর্থনা চলছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এনারা আবার চলেও গেছেন। এনারা সব কিছুতেই স্যাটিসফাইড হয়েছেন। আর চ্যাটার্জি বাবু ওদেরকে একটু ওয়েলকাম জানিয়ে এলেন। তারপরে এরা খেতে বসে গেছে, এদের আর তর্স হয়নি, এরা সব খেতে বসে গেছে। তর্স হইবে কি করে বলুন, অনেক বেলা হয়ে গিয়েছিল, প্রায় 2:30টা। সবার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গিয়েছিল। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।